स्थापकाय च धर्मस्य सर्वो धर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। আজকে আমরা বাংলা উপনিষদ পাঠ করব। কেন উপনিষদ পড়ছিলাম, তো কেন উপনিষদে আজকে চতুর্থ অধ্যায়টি শেষ করব এবং সঙ্গে সঙ্গে কেন উপনিষদও সমাপ্ত হবে। এই কেন উপনিষদের যখন শুরু করছি তখন আমরা একটি স্তোত্র পাঠ করি। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোত্রমথ বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোৎ অনিরাকরণমস্তু অনিরাকরণম মেস্তু তদাত্মনি নিরতেয় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওম শান্তি 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 হরি ওম। আমার সমস্ত অঙ্গ সকল সবল হোক, বাক শক্তি, প্রাণ শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এবং অন্যান্য সমস্ত ইন্দ্রিয় এগুলি যেন সবল হয়। উপনিষদ যে ব্রহ্মের শিক্ষা দেন তা যেন আমি উপলব্ধি করতে পারি, আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে পরিত্যাগ না করেন। ব্রহ্মের সঙ্গে আমার সম্বন্ধ সর্বদা অটুট থাকুক। উপনিষদে যে গুণের কথা বলেছেন আত্মনিষ্ঠ আমাতে সেই সমস্ত গুণগুলি প্রকাশিত হোক। শান্তি শান্তি শান্তি। এখন এইটি আমি পাঠ করছি কথামৃত সংঘ কলকাতার ওদের অনুরোধে, আর এটি প্রচারিত হবে সদানন্দ ইউটিউবের মাধ্যমে। প্রতি মাসে একটি করে এই উপনিষদ পাঠ হয়। তবে এই ডিসেম্বরে পরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি আমাদের এখানে বন্ধ থাকে বলে জানুয়ারি ফেব্রুয়ারি আর আমি ক্লাস করব না। আবার মার্চ মাস থেকে আবার আরেকটি উপনিষদ, এই কঠ উপনিষদ শুরু করব। খুবই সুন্দর উপনিষদটি। এই কেন উপনিষদ শেষ হচ্ছে একটি গল্পের মধ্যে দিয়ে। এটি শুরু হয়েছিল প্রশ্নের মধ্যে দিয়ে, শেষ হচ্ছে গল্পের মধ্যে দিয়ে। কি সেই গল্পটা? দা ব্রহ্মই একমাত্র সত্য এবং তার ইচ্ছাতেই সমস্ত জয় পরাজয় হয়ে থাকে। তার ইচ্ছাতেই উত্থান, তার ইচ্ছাতেই পতন। এই সত্যটা যখন মনে থাকে, এর থেকে যখন আমরা সরে না যাই তখনই শান্তি। কিন্তু যেই মুহূর্তে আমরা এর থেকে সরে যাই এবং ভাবি আমি করছি, যেই অহংকার আসে, তখনই এই অশান্তিটা হয়। তো জীব তখন এই বিচ্ছিন্ন হয়ে যায়। জীব বিচ্ছিন্ন হয়ে যায় কার থেকে? না, যিনি আমাদের সত্য স্বরূপ, যিনি সব কিছুর যার উপরে রয়েছে, এই যেই সরে গেলাম এই তখনই দুঃখ। তো রবীন্দ্রনাথের সেই খুব সুন্দর এই কবিতার মধ্যে তিনি লিখছেন গীতবিতানে, তিনি বলছেন, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হই হে বিমুখ, আপনার পানে চাই। যখন নিজের দিকে চাই তখনই আমি দুঃখের মধ্যে গিয়ে পড়ি। এই দুঃখের মধ্যে গিয়ে পড়ে কি হয়, তখন আমি আরো দুঃখ, আরো মৃত্যুটার মধ্যে চলে যেতে চাই। অর্থাৎ যখনই আমি সত্য থেকে বিচ্যুত হয়ে যাই তখনই এই কষ্টটা হয়, এই সমস্যাটা হয়। তো স্রষ্টা থেকে সৃষ্টি বিচ্ছিন্ন হলেই তখনই এই কষ্ট, তখনই এই টালমাটাল অবস্থা হয়। স্রষ্টাকে, তিনি হচ্ছেন আনন্দ, আনন্দ স্বরূপ।
এই স্রষ্টা যখন আনন্দ, তার থেকে বিচ্ছিন্ন হলে কি হবে? দুঃখ। সেইটাই আমরা এর মধ্যে চলে যাই। উপনিষদ সেই আত্যন্তিক দুঃখ থেকে জীবকে উদ্ধার করবার জন্য শিক্ষা দিচ্ছেন। তো শিক্ষাটা কেন উপনিষদে তিনি শিক্ষাটা শুরু করেছেন কয়েকটি প্রশ্ন দিয়ে, তারপরে শেষ করছেন একটি গল্প দিয়ে, কিন্তু বলতে চাইছেন ওই একটাই কথা, যে আসলে ব্রহ্ম আছেন, তিনি সর্বব্যাপী চৈতন্যময়, তার উপরে তাঁরই সৃষ্ট জগৎটা রয়েছে, আমরা সমস্ত এই জগতেরই জীব। সুতরাং এই জগৎ থেকে যিনি সৃষ্টি করেছেন তার থেকে বিচ্যুত হয়ে যেও না, আমরা তো সাধারণ জীব। এইরকম ভুল দেবতারাও করে ফেলেন। তা আমরা এই যখন পড়েছি, যারা এই ক্লাসটা শুনছেন আপনারা জানেন, তো যখন দেবতার অসুরদের মধ্যে যুদ্ধ হলো, তখন দেবতারা খুব জয়লাভ করলেন, করে খুব খুশি। তারা বলতে লাগলেন, আমরাই জয়লাভ করেছি, আমরাই জয়লাভ করেছি। এইটা সারাক্ষণ ধরে তারা খুব উৎসাহ। তারপরেতে আপনারা জানেন যে এক এক করে করে ওই দেবতারা যাচ্ছেন একজন যক্ষকে দেখে। তা প্রথমে অগ্নি গেলেন, তিনি পারলেন না। তারপরে বায়ু দেবতা গেলেন, পারলেন না। তখন অন্য সব দেবতারা বললেন, ইন্দ্র তুমি যাও, তুমি দেবরাজ, তুমি গিয়ে দেখো তো এই লোকটি কে। ইন্দ্র যখন গেলেন, তখন হঠাৎ করে সে কোথায় উদাও হয়ে গেল, চলে গেল। তখন আমরা দেখছি এখানেতে ওই তিনি বলছেন ওই 3 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে মন্ত্রে, স তস্মিনেব আকাশে স্ত্রিয়ম আজগাম বহু শোভমানম উমাম হৈমবতীম তাম হোবাচ কিম এতৎ যক্ষমিতি। তখন উনি জিজ্ঞেস করছেন, ইন্দ্র গেছেন, ইন্দ্র গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তবু ওদের সঙ্গে কথা বলেছেন, আমাদের অগ্নির সঙ্গে বায়ুর সঙ্গে কথা বলেছেন, কিন্তু ইন্দ্র গেলে আর কথা বললেন না, তিনি কোথায় অদৃশ্য হয়ে গেলেন। তার বদলে আকাশে খুব সুন্দর দেখতে এবং অত্যন্ত অনেক নানান রকমের সমস্ত অলংকার দিয়ে সাজানো উমা তিনি আবির্ভূত হলেন। তখন দেবরাজ ইন্দ্র তাকে জিজ্ঞেস করলেন, আমাকে দয়া করে বলতে পারেন এই অদ্ভুত দর্শন, এই অপূর্ব এই ব্যক্তিত্বশালী যক্ষ ইনি কে? তখন এই সেই উত্তরটা যখন শুরু হচ্ছে এই 4th অধ্যায়ের সেই শুরুতে, তখন ইন্দ্রের প্রশ্নের উত্তরে উমা বলছেন, সা ব্রহ্মেতি উবাচ। তখন উমা তিনি বললেন যে, সা বললেন উবাচ, ইনি ব্রহ্ম, ব্রহ্ম ইতি। উমা যখন বলছেন, এই উমা কে? দেখুন এটা সম্পর্কে বলতে গিয়ে তখন বলছেন যে উমা হচ্ছেন ব্রহ্মের শক্তি। তা যখন এই শক্তি তিনি যখন আসেন, তিনি তো ক্রিয়া করেন। তো সে যেমন আমাদের শিবের শক্তি তো ক্রিয়া করছেন, ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তো সেই শক্তি ক্রিয়া করছেন। আবার বলা হচ্ছে ইনি হচ্ছেন যে পর্বতরাজ, তার পুত্রী, তার কন্যা উমা। তো এত অলংকার কেন বলা হচ্ছে, সৌন্দর্য এবং অলংকার? তার কারণ তিনি ব্রহ্মের জ্ঞান প্রাপ্ত হওয়া, ব্রহ্মের শক্তিতে তিনি ক্রিয়া করা, তাই সমস্ত সৌন্দর্য তার মধ্যে রয়েছে। অর্থাৎ এই ব্রহ্ম জ্ঞানের যে সৌন্দর্য, জাগতিক সৌন্দর্য নয়, কিন্তু বলা হচ্ছে এই সিম্বলটার মধ্যে দিয়ে। তিনি বললেন কি, যখন জিজ্ঞেস করলো উনি কে, ইন্দ্র জিজ্ঞেস করলেন, তখন উমা বললেন উনি তো ব্রহ্ম। ব্রহ্মণো বা এতদ বিজয়ে মহীয়ধ্বমিতি। ব্রহ্মণ, তিনি ব্রহ্মের শক্তিতে তোমরা জয়লাভ করে দেবতারা তোমরা অহংকার করছো, মহীয়ধ্বমিতি, তোমরা অহংকার প্রকাশ করছো। এটা দেবতাদের থেকে আশা করা যায় না। কিন্তু মায়া এমন, মায়ার শক্তি এমন যে সে কিছুতেই বেরোতে পারে না, সব সময় আমি আমি করতে থাকে। তো এই আমি থেকে, আমি যখন যেটা হচ্ছে,
সেখান থেকেই ওই আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। একটু আগে যে বলছিলাম রবীন্দ্রনাথের কবিতাতে, তোমা হতে যবে হই হে বিমুখ, আপনার পানে চাই। তো তোমার থেকে যেই আমি বিমুখ হয়ে যাই, দূরে চলে আসি, নিজের দিকে তাকাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় সে দুঃখের কূপ। তখন সে মৃত্যুটা তখন মৃত্যুর রূপ ধারণ করে আসে, সত্যি সত্যি ভয়ঙ্কর কষ্ট। আর দুঃখটা তখন সেই শেষ হয় না, সীমাহীন একটা কূপের মধ্যে আমরা পড়ে যাই। কেন? আসল জায়গা থেকে সরে গেছি বলে। তো তখন উনি বলছেন, তত স এব, এই কথা শুনে, ব্রহ্ম ইতি বিদাঞ্চকার, ইনি ব্রহ্ম, সেইটা ওরা জানতে পারলো। কে জানতে পারলো? ইন্দ্র জানতে পারলেন। কারণ ইন্দ্র তিনি জিজ্ঞেস করলেন ইনি কে। আমি আসার সঙ্গে সঙ্গে চলে গেলেন। ওই যখন উমা এসে দাঁড়ালেন আকাশে, তখন ইন্দ্রকে জিজ্ঞেস করলেন, এবং উমা বললেন ইনি তো ব্রহ্ম, এনার শক্তিতেই তো তোমরা সব জয়লাভ করেছ, অথচ তোমরা অহংকার করছো এখানে। এখন দুটো জিনিস এখানে দেখা গেল, অর্থাৎ এক, এই দেবতাদের মধ্যে তিনজন, দেবরাজ ইন্দ্র, অগ্নি আর বায়ু, এরাই কিন্তু প্রথম ব্রহ্মকে জানতে পারলেন, দেখতে পেলেন। অগ্নি এবং বায়ু ওনার সঙ্গে একটু কথা বলতে পারলেন, যদিও উনি প্রকাশিত হয়েছিলেন যক্ষ রূপে, আর ইন্দ্র দেখতে পেলেন ওকে, কিন্তু শুনলেন কথাটা উমার থেকে। কিন্তু যেহেতু এরা তিনজনে ওনার খুব কাছাকাছি গেলেন, দর্শন হলো, সেই কারণেতে সমস্ত দেবতাদের মধ্যে এরা অগ্রণী হয়ে গেলেন, এরাই শ্রেষ্ঠ হলেন। কেন? ওই যে ব্রহ্মকে জেনেছেন। তা ব্রহ্মকে যিনি জানেন, ব্রহ্মের কাছে যিনি যান, তিনি সমস্ত সমাজের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যান। তসমাৎ বা এতে দেবা অতিতরাম অতিতরাম অন্যান দেবান यद अग्नि वायु इंद्रते ही एनत नेष्टितम पस्पर्शुस्ते ही एनत प्रथमो বিদাঞ্চকার ব্রহ্মেতি। তখন এই চতুর্থ অধ্যায় দ্বিতীয় শ্লোকে এই কথাটা বলছেন। কেন না, এটা বলছেন যে এই ব্রহ্মের বৈশিষ্ট্যটা কি, যদি কেউ একবার তার কাছে গেছে, এই সঙ্গে সঙ্গে সে শ্রেষ্ঠ হয়ে যায়। একটুখানি যদি ঈশ্বরের দিকে কেউ এগোয়, তখন সব লোক তাকে কত ভালোবাসে, তাকে কত প্রণাম করে, তাকে কত গিফট দেয়। কেন? ওই যে একটু দেবত্ব প্রকাশ হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ মজা করে বলছেন, আমি একটু মায়ের নাম করি, তাই এত খেতে পাই, সব খাওয়া দাওয়া গুলো জোটে মায়ের নাম করি বলে। তিনি বলতে চাইছেন, যদি ভগবানকে আমরা ডাকি, ঈশ্বরকে যদি কেউ ডাকি আন্তরিকভাবে, তখন এই এমনটি হয় যে সমানে আমাদের মধ্যে ওই ভাবটা এসে যায়, এবং আমরা তখন অনেক অনেক কিছু পাই, কেননা এই ভগবানের কাছে যাই বলে। তো এইখানে সেটাতেই বলছেন এই দ্বিতীয় এই মন্ত্রতে, যে যেহেতু অগ্নি, ইন্দ্র এবং বায়ু এরা ব্রহ্মের খুব কাছে গেলেন, তাই ব্রহ্মকে জানতে পারলেন, দেবতাদের অতিক্রম করে যেন গেলেন। দেবতাদের অতিক্রম মানে অন্য দেবতারা তো তাই গেল না, সুতরাং তারা গেলেন অন্যান্য 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 দেবতাদের অতিতরাম। অতিতরাম মানে যেন অন্য দেবতারা গেল না, এরা গিয়ে পৌঁছে গেলেন, সেটাতে বলতে গিয়ে বলছেন স্পর্শুস্তে, যেন স্পর্শ করেছিলেন, অ্যাজ ইফ তারা গিয়ে তার সঙ্গে কথা বললেন, তিনি একটা খড় রেখে দিলেন, ইত্যাদি ইত্যাদি হলো, অনেক কাছাকাছি এলেন। তো প্রথমে জানতে পারলেন বলেই তারা কিন্তু এতটা মান্যতা পেলেন দেবতাদের মধ্যে। এই অগ্নি, বায়ু এবং ইন্দ্র তো দেবরাজ, সুতরাং তারা এত মান্যতা পেলেন। কেন না, যদি আমরা ব্রহ্মকে একটু জানতে পারি। এবারে এই তৃতীয় শ্লোকে ঋষি আরো পরিষ্কার করে বলছেন ইন্দ্র কেন দেবরাজ হলেন। কেননা ইন্দ্রই প্রথম ব্রহ্মকে দর্শন করেছেন এবং জেনেছেন। বলছেন স স মানে সেই ইন্দ্র প্রথম বিদাঞ্চকার ব্রহ্মেতি,
বিদাঞ্চকার ব্রহ্মেতি, তিনি ব্রহ্মকে তিনি জানতে পারলেন। কি করে জানতে পারলেন? উমা হৈমবতী তিনি বলে দিলেন ইনি হচ্ছেন ব্রহ্ম। তখন ব্রহ্ম জ্ঞান হলো, ইন্দ্র ব্রহ্ম সম্পর্কে জানতে পারলেন। তার পরের মন্ত্রেই আমরা একটা নতুন শব্দ শিখব, সেটা হচ্ছে আদেশ। আদেশ তো জানি সারাক্ষণ ধরে, আমাদের তো যে দেশে রাজারা থাকে সেখানে তো আদেশই সবসময় হতে থাকে, কিন্তু এই আদেশটা একটা অদ্ভুত। এখানে ব্রহ্মকে তো ব্যক্ত করা যায় না, তবু ছাত্রদের শেখানোর জন্যে তাকে উপমার দ্বারা বোঝানো হয়। ব্রহ্মকে যখন একটা উদাহরণ দিয়ে নির্দেশ করা হয় তখন তাকে বলা হয় আদেশ। এটা একটা উপনিষদের আমরা কথা, একদম বেদের কথা আমরা শিখছি যে আদেশ। আদেশ শব্দটার অর্থ কি? একটা উপমা দিয়ে, একটা উদাহরণ দিয়ে ব্রহ্মকে বোঝানো। ব্রহ্মকে ব্যক্ত করা যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন ব্রহ্ম এঁটো হননি। এঁটো হননি মানে তাকে কেউ ব্যক্ত করতে পারেনি, উপমা দিয়ে বোঝানো হচ্ছে। তো ব্রহ্মকে উপমার দ্বারা নির্দেশ করা হচ্ছে বলে এটা হলো আদেশ। এই আদেশটা কখন তিনি বলছেন? এই চতুর্থ অধ্যায়ে চতুর্থ মন্ত্রে তিনি বলছেন তস্যা এষা আদেশ। এই হচ্ছে তোমার ব্রহ্ম সম্পর্কে একটা উপমা দেওয়া হলো বা আদেশ হলো। কিরকম উপমাটা? কিরকম? তিনি আকাশের বিদ্যুতের মতো চোখ ঝলসানো দর্শন দিয়েই মিলিয়ে যান। একটা উপমা দিচ্ছেন, ব্রহ্মকে উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করছেন। আকাশের বিদ্যুৎটা যেমন, তেমনি একবার আমরা দেখি যে প্রচন্ড সেই আলোর মধ্যে দিয়ে, তেমনি যেন ব্রহ্ম সেই রকম ভাবে প্রকাশিত হচ্ছেন, চোখ ঝলসানো। যৎ এতৎ বিদ্যুত ব্যাদুতৎ আইতি ইত ন্যামিমেষৎ আ ইতি অধিদৈবম। তো এখন এটা বলতে গিয়ে বলছেন যৎ এতৎ, এই যে বিদ্যুত ব্যাদুতৎ, বিদ্যুতের মতো তিনি প্রকাশিত হলেন, আ ইতি, এটাই হলো আদেশ। ইত, আর হলো ন্যামিমেষৎ, চক্ষে নিমেষে তিনি চলে গেলেন, এটাই ব্রহ্মের অধিদৈবতা বলে প্রসিদ্ধ। অধিদৈবত মানে দেবতার বিষয়ক। আমরা জানি যখনই আমরা কিছু করি তিনবার শান্তি মন্ত্র উচ্চারণ হয়। কি কি? শান্তি 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 তিনবার বলি, কিন্তু কেন তিনবার বলা হয়? বলা হয় তার কারণ তিনটে জায়গা থেকে দুঃখটা আসে, সমস্যাটা আসে। সেই তিনটে জায়গা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। তো এখানে বলল আদি দৈবতা, অর্থাৎ ওই দেবতা সম্পর্কীয়, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে। আদি দৈবিক মানে প্রকৃতি থেকে যে দুঃখ কষ্টগুলো আসে, প্রচন্ড ঝড় হলো, বজ্রপাত হলো, বজ্রপাতে মানুষ মারা গেল, ইত্যাদি ইত্যাদি, আদি দৈবিক। আদি ভৌতিক হচ্ছে প্রাণী থেকে, কখন একটা সিংহ, বাঘ, সাপ, মানুষ, হিংস্র মানুষ, তাদের থেকে যে সমস্যাগুলো আসে। আর একটা নিজের শরীর এবং মন থেকে। কত সুন্দর মানুষগুলো এখানে, ওই একটাই হয়, বড় একা একা থাকে এরা, ভীষণ ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফ, খুবই ভালো, অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু কারোর সঙ্গে কমিউনিকেট না করে করে কেমন যেন একা একা হয়ে গেছে। তারপরে নিজের সঙ্গে নিজে কথা বলতে বলতে একটা সিজোফ্রেনিক একটা সমস্যাগুলো এসে যায়। এরকম কিছু কিছু আমাদের কাছে আসে, কথা বলতে হয়, বড় কষ্ট লাগে। একেবারে এত সুন্দর, শুধু ওই সামাজিক না হতে পেরে কেমন যেন কষ্টটা পাচ্ছে, হয়ে গেল আর ওই জীবনে কোনো কাজ লাগবে না। এত বুদ্ধি থাকা সত্ত্বেও, এত জ্ঞান থাকা সত্ত্বেও খুব একটা কাজে লাগবে না। তা এখন এইটা কি হলো? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক সমস্যা। এখানে কি বলা হলো? এখানে বলা হলো তিনি ওই আদি দৈব বিষয়ে, দেবতার বিষয়ে তিনি বলা হচ্ছে। তা একটা হলো আদেশ। কি আদেশ? অর্থাৎ একটা উপমা দেওয়া হলো, একটা উদাহরণ দেওয়া হলো। সেটা কি? যে তিনি বিদ্যুতের মতো এক ঝলক দর্শন দিয়েই চলে যান, আর চোখটা ঝলসে যায়, বুঝতে পারার আগেই চলে যাচ্ছেন।
তা এই হলো একটা উদাহরণ দিল, কিরকম ব্রহ্ম কিরকম না এইরকম। আর বলল এটাই হচ্ছে আদেশ এবং এটাই হচ্ছে অধিদৈবত। এবারে এই 5 নম্বর মন্ত্রে বলছেন অথ অধ্যাত্মম। এখন এইটা একটা বলা হলো দেবতা সম্পর্কে, এবারে অধ্যাত্ম অর্থাৎ আমার, এবারে দেবতা সম্পর্কে বলা হলো কিংবা ব্রহ্ম সম্পর্কে বলা হলো। এইবারেতে সেটা কে শুনবে, কে সেই জ্ঞানটা লাভ করবে, সেই জ্ঞানের চর্চা কে করবে? আমি। এবার আমার সম্পর্কে বলছি। এবার মুমুক্ষুকে উপদেশ দেওয়া হচ্ছে। মুমুক্ষুকে বলছেন অথ অধ্যাত্ম यत् एतद् गच्छति इव च मनः अनेन च तत् उपस्मरति অভিক্ষম সংকল্প। এবারে বলা হচ্ছে ব্রহ্মের কাছে মন যেতে পারে না, কিন্তু বিদ্যুতের উদাহরণটা দিয়ে যে ধারণা হলো, সেই ধারণার সাহায্যে মন যেন বারবার ব্রহ্মের স্মরণ করছে। এই ব্রহ্ম স্মরণকে বলে সংকল্প। তো একটা হলো জ্ঞান আর জ্ঞাতা, জ্ঞেয়। জ্ঞানটা আমাদের লক্ষ্যটা কি? ব্রহ্ম। তো সেটা জ্ঞানকে দিল উপনিষদ। কি জ্ঞান দিল? বললো যে এটা বিদ্যুতের মতো একটা জিনিস, মুহূর্তের মধ্যে এসে সবটা আলোকিত করে দেয়, সমস্ত অন্ধকার দূর করে দেয়, মুহূর্তের মধ্যে আসে। এবারে তুমি কি করবে? এই যে উদাহরণটা দেওয়া হলো, সেইটা নিয়ে বারংবার ব্রহ্মের স্মরণ করতে থাকো। এটা হলো সংকল্প। তো বেদান্তের সপ্তভূমি আছে, যেমন যোগের সপ্তভূমি আছে, তেমনি বেদান্তেরও সপ্তভূমি আছে। দ্বৈতদের ভক্তির পথেরও 7টা ভূমি আছে। ভূমি মানে এক একটা স্তরে নিয়ে করে। দেখুন এই বেদান্তের সপ্তভূমি কি কি? আমরা যোগের সপ্তভূমিটা প্রায় সবাই জানি, কেননা খুবই পপুলার। তো মানে যোগের যে নানা রকমের করে আমরা একেবারে 7টা ভূমি সম্পর্কে জানি। কিন্তু বেদান্তটা কি? বেদান্তের প্রথমেই হচ্ছে শুভেচ্ছা। এই যে সংকল্প বলল, সংকল্প হচ্ছে শুভ ইচ্ছা। কি শুভ ইচ্ছা? আমি ব্রহ্মকে জানবো, এ থেকে শুরু হচ্ছে। তা প্রথম হচ্ছে সেই সংকল্প যে আমি ব্রহ্মকে জানবো। বুদ্ধদেব তার এই উপদেশের মধ্যে এটা বলছেন, প্রথম এরকম একটা সংকল্প করতে হয়। আমি ঈশ্বরকে জানবো, আমি ভগবানকে জানবো। আমি যদি মনে মনে সেইটা সংকল্প না করি, তাহলে আমি অগ্রসর হব কি করে? প্রথম তো সংকল্প, তারপরে বলছে বিচরণা, তনু মনসি, সত্ত্বাপত্তি, অসমশক্তি, পদার্থ ভাবনা এবং শেষে হচ্ছে তুরীয়। তো একদম শেষে গিয়ে তুরীয়তে শেষ হচ্ছে। यम नियम आसन प्राणायाम प्रत्याहार ধারণা ধ্যান সমাধি, কিন্তু যোগের একেবারে ওই আসন থেকে শুরু হচ্ছে, একদম যম নিয়ম থেকে শুরু করে সমাধি পর্যন্ত এই 7টা ভূমিতে যেতে হবে। প্রথমেই হচ্ছে সংযম করতে হবে। কি করব না, আমার বাইরের যে শক্তিগুলো রয়েছে, এই হাত পা ইত্যাদি, এগুলোকে সংযত করতে হবে। আর এদেরকে চালায় কি? মন, মনের নানা রকম বাসনা ইচ্ছা, তো ওইগুলোকে সংযত করতে হবে ইত্যাদি আমার নিয়ম। তারপরে একটা জায়গায় ভালো করে বসলাম, এগুলো হচ্ছে যোগের। বেদান্ত কি বলল? বেদান্ত কিন্তু ধ্যান করে না। তো যারা জ্ঞান পথের সাধক তারা কিন্তু ধ্যান করে না, পুজো আচ্ছা করে না, তাহলে তারা কি করে? বিচার করে। এই জন্যই ঠাকুর বলছেন বড় কঠিন পথ। তারা একটা ধ্যান যখন করছি, আমার কাছে একটা মন্ত্র আছে, গুরুদেব মন্ত্র দিয়েছেন, একটা ধ্যানের পদ্ধতি বলেছেন, রোজ সকালে সন্ধে বসছি, এটা করছি। কিন্তু যারা জ্ঞান মার্গের সাধক, যারা বেদান্তপন্থী, অদ্বৈত বেদান্তপন্থী, কে ধ্যান করবে? আমি ধ্যান করছি, আমি বোধটা তো তার থাকবে না। সে বিচার করছে যে আমিটা কে, কার উপরে ধ্যান করব। সুতরাং সেখানেতে শুরু হচ্ছে সংকল্প, শুভেচ্ছা দিয়ে।
তারপরে বিচারণ করছে কি না, সমস্ত কিছু ত্যাগ করতে শুরু করে দিচ্ছে। তারপরে মনটা তার হালকা হয়ে যাচ্ছে, তনু মনসা, মনটা করে হালকা হয়ে যাচ্ছে সে, কেননা তার মধ্যে কোনো কামনা বাসনা নেই, ইত্যাদি ইত্যাদি। আজকে এইটা এতটা আলোচনা করব না, সম্ভব হবে না। আমাদের এই পুরো আমাদের কেন উপনিষদটা শেষ করব, তো সেই জন্যে এই মন্ত্রের একটা সুন্দর শব্দের মাধ্যমে আমরা এইবারে চতুর্থ অধ্যায়ের যে ষষ্ঠ যে মন্ত্র, সেখানে কি বলছেন, সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন ঋষি। এখন সংকল্প করলাম কি না, ব্রহ্মকে আমি জানবো। কেমন করে জানবো? এই বেদ পাঠ করে। বেদ কি শেখাচ্ছে? এইবারে এখানেতে এই কেনোপনিষদের ঋষি তিনি আমাদের একটা হিন্ট দিচ্ছেন, বলছেন তুমি এইভাবে ব্রহ্মকে জানবে। কিভাবে? তিনি বলছেন তদ হ তদ বনম নাম, সেই যে ব্রহ্ম, তদ হ, তদ মানে সেই, হ মানে ব্রহ্ম, তিনি তার কি একটা নাম দিয়েছে, কি নাম? তদ্বন। ত দয়বয় দন্তান্ন, তদ্বন। তদ্বন মানে কি? তদ্বন মানে তাকে সবাই পুজো করে, সেই জন্য তিনি তদ্বন। তদ্বন ইতি উপাসিতব্যম, তিনি সকলের উপাসনার যোগ্য, তাই তাকে তদ্বন বলা হলো। এখন এই তদ্বন মানে উপাসিত। স ইয়া এতদ এবং বেদ অবিহীনম সর্বাণি ভূতানি সম্বাঞ্ছন্তি। বন মানে, বন শব্দটার অর্থ হচ্ছে ভজনীয় বা পূজার যোগ্য। তা ব্রহ্মকে, আত্মস্বরূপকে বারবার চিন্তা করতে করতে ব্রহ্মের কাছে অভীষ্ট ফল প্রার্থনা করতে হবে। ওই যে আমরা একটু আগে প্রার্থনা করলাম, আমার শরীর মন সব কিছু যেন সুস্থ থাকে, সবল থাকে, যাতে আমি তোমাকে অনুভব করতে পারি, আর আমি যেন তোমাকে ভুলে না যাই, তুমিও আমাকে ভুলে যেও না। এই চৈতন্যের কাছে প্রার্থনা করছি, যিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে যে চৈতন্য, কিন্তু কোনো রূপ নেই, কিন্তু তিনি ভজনীয়। কেন ভজনীয়? তিনি ছাড়া তো কেউ নেই, তার কাছে যাব। এই মুহূর্তে আমরা একেবারে নিরাকার নির্গুণ ব্রহ্ম নয়, বরঞ্চ সাকার সগুণ ব্রহ্মের কাছে প্রার্থনা করছি। এই সাকারটা কি? তিনি বিদ্যুতের চমকের মতো অন্ধকার দূর করে আলো দিয়ে দেন, ওইটা একটা সাকার হলো। যে যখন আমি চিন্তা করছি আমি এই দেহ নই, আমি এই মন নই, আমি এই হাড় মাংস দিয়ে তৈরি করা এটা আমি নই, এর সঙ্গে যা যা রয়েছে জগতে এর মধ্যে আমি নই, এরকম চিন্তা করছে, তখন এই যে বারংবার চিন্তা করছি, এই চিন্তাটা কাকে বিষয়ে করছি? ব্রহ্মের বিষয়ে। ব্রহ্ম কি? সর্বব্যাপী চৈতন্য, তাই তদ্বন, তার নামটা দেওয়া হলো তদ্বন। এই তদ্বনকে ভজন করতে হবে, তাকে বারবার। উপাসনা শব্দটা ব্যবহার করা হলো। উপাসনা শব্দটার মানে কি? এখানে কিন্তু আমাদের যখন দ্বৈতভাবে সাধনা হয় তখনও উপাসনা বলে। এখানে এই উপাসনা কিন্তু সেটা নয়। এই উপাসনা মানে হচ্ছে উপ মানে নিকটে, আসন মানে হচ্ছে অবস্থান। আমি সারাক্ষণ সেই চৈতন্যের কাছে রয়েছে, চৈতন্যকে স্মরণ মনন করছি, ভাবছি, চিন্তা করছি, বিচার করছি, আমি সেই চৈতন্য স্বরূপ, এইরকম বারংবার। এখন এই যে চৈতন্য স্বরূপ কথাটা বললাম, এটা শুনেই যদি কেউ শুরু করে তাহলে ভুল হবে। এটা মনে রাখতে হবে, এই যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, এটা কাকে দেওয়া হচ্ছে? যে আগে এই সমস্তগুলো অভ্যাস করে এসেছে, যে সমস্ত কিছু জগতের সব বাসনা ত্যাগ করেছে, যার কাছে অন্য কোনো বাসনা নেই, সে গুরুর কাছে বসে গুরু মুখে এই শাস্ত্র শুনে অধ্যয়ন করে তারপরে করতে হয়। এই টিভিতে আজকাল বিভিন্ন জন সব বক্তৃতা করছেন, নানান জন, তারা ওই শাস্ত্রের বা ওই অদ্বৈতের
একেবারে চূড়ান্ত জ্ঞানগুলোর কথা বলছেন, সেটা শুনে তখন খুব মনে হয় তাই তো। আমাদের দেশে একটা সুবিধা আছে কি, চট করে আমরা এগুলো করতে পারি না, কিন্তু এদেশেতে এরা একা একা থাকে, অত্যন্ত স্বাধীন প্রকৃতির, আর অতি বুদ্ধিমান যারা সমস্ত পড়াশোনা করে। এবারে ওইটা করতে গিয়ে ঠিক ঠিক গাইডেন্স না পেয়ে, এই যে আগে বলছিলাম যে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, গিয়ে তো নিজেই নিজের ক্ষতি করে ফেলে। সেজন্য এটা কিন্তু কখনো করবেন না। এইটা মনে রাখতে হবে, চৈতন্যই হচ্ছে আধার, কিন্তু সেই চৈতন্যর কাছে পৌঁছতে গেলে আমাকে কতগুলো বাধা যেগুলো আছে সেগুলোকে সরাতে হবে। তার মধ্যে কি, আমাদের বাসনাটা সব থেকে বড়। কিন্তু ভাবতে হবে এই বাসনাটা যেটা রয়েছে, এটা আমার কি কর্তব্য, আমি কি করব, কি করা উচিত, এইভাবে বুঝে বুঝে এগোতে হবে, তা না হলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। আমি সারাক্ষণ চিন্তা করছি আমি হচ্ছি চৈতন্য স্বরূপ। আমি যদি চৈতন্য স্বরূপ হই, তাহলে জগতে যা কিছু দেখছি সবকিছু তো সেই একই, এই চৈতন্য। তখন তাদের সঙ্গে আমার ব্যবহারটা কি হবে? আমি কথা বলবো না, কোনো কিছু করব না, সেরকম ব্যবহার হবে? তা তো নয়। তখন তো খুব নর্মাল সুন্দর ব্যবহার হবে, তার মধ্যে তো সেই চৈতন্যকেই দেখতে পাচ্ছি। সুতরাং কেন নয়? তো ওইটা করে 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 অভ্যাসটা করতে হবে। কোনো কিছু যখন আমি করছি সেটা খুব মন দিয়ে করব, সুন্দরভাবে করব, কিন্তু তার সঙ্গে আমি জড়িয়ে যাব না। এখন এইগুলো না করতে পারলে শুধুমাত্র শুয়ে থাকলাম আর আমি বলতে লাগলাম আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, এটা বললে কি হবে? তো সেই জন্য এটা বুঝে করতে হবে। বেদান্তটার পৌঁছতে গেলে তার আগে তো এগোতে হবে। আমি একেবারে অবাকখ জানলাম না, রবীন্দ্রনাথের মধ্যে কবিতা লিখতে শুরু করে দেবো? এ কখনো হয়? সেইটাই বুঝতে হবে। তখন উপাসনা করতে বলছেন কাকে? উনি বললেন বনম, তদ বনম। কে এই তদ্বনা? যাকে সবাই উপাসনা করে, যাকে সবাই মানে, সম্মান দেয়। কে তিনি? সর্বব্যাপী চৈতন্য। তার একটা নাম দেওয়া হয়েছে, নামটা কি? ব্রহ্ম। তা এই ব্রহ্ম, তিনি হচ্ছেন সেই সর্বব্যাপী চৈতন্য। এবারে তিনি মান্যতা পাচ্ছেন কেন? কেননা সবার মধ্যে, সবকিছুর মধ্যে তিনি রয়েছেন। তাহলে কি করব? উপাসনা। সেই উপাসনাটা মানে কি? বারংবার এই চিন্তাটা আমাদের যেন আসে, আমার মধ্যে যেই চৈতন্য, ওনার মধ্যেও সেই চৈতন্য। এবারে যারা যারা মা শারদামণি দেবীর বই টই পড়েছেন, তারা জানেন যে শ্রী শ্রী মা, তিনি বলছেন আমার মধ্যে যিনি আছেন, ওই দুলে বাগদির মধ্যেও তিনিই রয়েছেন। এক্সাক্ট কোটেশনটা আমি বলতে পারলাম না। এখন আমার মধ্যে যিনি আছেন, ওই দুলে বাগদির মধ্যেও তিনিই আছেন। শ্রী শ্রী মা, তিনি একটি ছোট্ট বেড়ালকে খুব ভালোবাসতেন। তো ওই বেড়ালটিকে, কিন্তু ওখানে একজন ব্রহ্মচারী ছিল, ও একদম বেড়াল পছন্দ করতো না, সুযোগ পেলে একটু মারতো টারতো বেড়ালটাকে। এবারে মা যখন কলকাতায় আসবেন, ওই জয়রামবাটিতে ওই বেড়ালটা কে দেখবে? ব্রহ্মচারী রয়েছে। তখন উনি ওই ব্রহ্মচারীকে বললেন, বাবা এই বেড়ালটা আছে, দেখো। ব্রহ্মচারী বলল হুঁ। মা শুনে বুঝলেন ও ঠিক মতো দেখবে না। তখন উনি বললেন, ওই বেড়ালটার মধ্যেও কিন্তু আমিই আছি। এই হচ্ছে তদ্বনা, এই হচ্ছে ব্রহ্মজ্ঞান, যে সব কিছুর মধ্যে তো আমিই আছি, এই ভাবটা। তার মানে পাগল হতে হবে কেন? তার মানে কারোর সঙ্গে কথা বলবো না কেন? তার মধ্যে শুধু শুয়ে থাকবো কেন? যে সব কিছু খাবো না, কিছু করব না, শুয়ে থাকবো, এ আবার কি? ভুল হয়ে যায়। আরো সুন্দর জীবন হবে। সেই জন্য আমি সব সময়, আমাদের সব সাধুরাই বলেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বেদান্ত বুঝতে হলে এই ঠাকুর আর স্বামী মায়ের জীবন দিয়ে বুঝতে হবে। ঠাকুরের জীবন দিয়ে বুঝতে বলেছেন। তা আমরা বলি ঠাকুর, মা, স্বামীজির জীবনের আলোকে জিনিসটাকে বুঝতে হবে। কেন? ওইটা, ওই জ্ঞানটা, ওই ব্রহ্ম জ্ঞানটা ওদের মধ্যে পরিপূর্ণভাবে হয়ে সেটা কিভাবে প্রকাশিত হচ্ছে। একেবারে নর্মাল একটা এত সুন্দর ব্যক্তি, এত সুন্দর মানুষ, তার মধ্যে কোনো রকম
ভাবেই আমরা কোনো কিছু অস্বাভাবিক কিছু দেখি না, এত সুন্দর। তা ব্রহ্ম জ্ঞান যখন লাভ করলো, ব্রহ্ম কি আনন্দ স্বরূপ, তা আনন্দটাই তো তার প্রথম হবে। আর আনন্দ কখন হয়? যখন কোনো স্বার্থ থাকে না। তো সবার আনন্দেই তো আমার আনন্দ। তো ওইটাই মনে করে যখন করতে হবে। তো এই ব্রহ্মটা তিনি কিরকম? তখন ওরা বলছে যে তিনি হচ্ছেন ভজনীয়, পূজার যোগ্য। তা এনাকে কি করতে হবে? উপাসনা করতে হবে। তা কি করে উপাসনা করব? বারংবার তিনি আমার অতি নিকটে রয়েছেন, এই ভাবটা, বিচার 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 বিচার। আবার বলি, যদি আমরা দ্বৈত পথে যেতাম, যেখানে ভগবান রয়েছেন এবং ভক্ত রয়েছেন, তাহলে বলা হতো ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবানকে হৃদয়ের মধ্যে দর্শন করার চেষ্টা করো, ভগবান সর্বভূতে রয়েছেন এইটা দর্শন করার চেষ্টা করো। এখানে ভগবান বলল না, বলল চৈতন্য। কিন্তু চৈতন্য বলেও বলছে তুমি করো, অর্থাৎ যদিও চৈতন্য এক এবং অদ্বিতীয়, তথাপি এই মুহূর্তে আমি তো সেটা বুঝতে পারছি না, আমাকে তো কিছু করতে হবে। সেজন্য একটা হলো আদেশ। আদেশটা কি? আদেশটা হলো যে উপমা একটা দেওয়া হলো যে চৈতন্য কিরকম, তিনি অজ্ঞান দূর করে আলো দেন। যেমন ওই আকাশের বিদ্যুৎ, সে অন্ধকারকে দূর করে আলো দেয় সমস্ত জগৎকে, কিন্তু মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে সবকিছু আলোকিত হয়ে যায়। এটা একটা আদেশ হলো। আর এই উপমা দিয়ে এইবারে আমাদের যখন বলছেন, এই অধ্যাত্ম যখন বলছে, তখন কি হচ্ছে? তখন বলছে তুমি কি করবে। এইটা বারংবার তিনি নিজের মনের মধ্যে এইটা চিন্তা করতে থাকবে। আর তাতে কি হবে? উপাসনা হবে। উপাসনা মানে উপ মানে নিকটে, আসনা মানে অবস্থান করা। সারাক্ষণ ওই ব্রহ্মের নিকটে, ব্রহ্মের চিন্তার মধ্যে আমরা থাকতে পারবো। এই ব্রহ্ম সমস্ত জীবের আত্মস্বরূপ, সমস্ত জ্ঞান, সমস্ত শক্তির উৎস। তাই তিনি সকলের ভজনীয় বা তদ্বনা। এইভাবে উপাসনা করতে করতে সর্বব্যাপী চৈতন্যের অনুভব হবে, সর্বব্যাপী চৈতন্যের অনুভব হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অসাধারণ জীবন তো। তা তিনি মা কালীর পুজো করতে লাগলেন। করে যখন একেবারে শেষ অবস্থায় পৌঁছে মা দেখা দে বলে একটা খড়গ তুলে নিয়ে, যদি আজকে দেখা না দিস আমি আর এই বিচ্ছেদ সহ্য করতে পারছি না, তখন তিনি দর্শন পেলেন। কিসের দর্শন পেলেন? চৈতন্যের দর্শন পেলেন, সর্বব্যাপী চৈতন্য। তখন কিন্তু ওই মা কালী, ওই মূর্তি, ওটা দেখলেন না। সর্বব্যাপী চৈতন্য, চৈতন্যের সেই জ্যোতি, ওই মন্দিরটা, দক্ষিণেশ্বরের মন্দির, মা কালী, সমস্ত কিছুকে ঢেকে ফেললো। এমনকি ওই শ্রীরামকৃষ্ণকেও ওই ঢেউয়ের মধ্যে, চৈতন্যের মধ্যে তিনি ডুবে গেলেন। তা এই যে চৈতন্য সর্বব্যাপিত্ব, তাকে আমরা বারবার স্মরণ করছি। এই স্মরণ করে করে ধীরে ধীরে তার কাছে যাচ্ছি। এইটা যখন শেষ হলো, চতুর্থ অধ্যায়ে 6ষ্ঠ শ্লোকের পর, এবারে শিষ্য একটা অদ্ভুত কথা বলল। শিষ্য বলল উপনিষদম ভো ব্রূহি। তখন সে বলছে যে গুরুদেব আপনি আমাকে উপনিষদ বলুন। আরে এতক্ষণ তো সেটাই বলো। উপনিষদ ভো ব্রূহি মানে কি? তুমি এতক্ষণ তাহলে কি শুনলে? কিন্তু উপনিষদ যে শুনছে, সে যখন এই প্রশ্ন করলো, তার নিশ্চয় একটা কারণ আছে। এতদিন যাকে এই উপনিষদ বলা হচ্ছে, সে যদি তৈরি না হয়, তাকে তো এটা বলবে না। স্বাভাবিকভাবেই এই উপনিষদ যারা শিখবেন, তাদের আগে থেকে মনটা তৈরি না থাকলে এই জ্ঞানটা তো বুঝতে পারবেন না। তাহলে এই পুরো যখন বললেন যে তিনি হচ্ছেন তদ্বনা, আর তোমার আদেশ হচ্ছে, মানে তার সম্পর্কে উদাহরণ একটা দিচ্ছেন, সেটাকেই একটা টেকনিক্যাল টার্ম ব্যবহার করছেন, আদেশ। সেই উদাহরণটা কি?
তিনি মুহূর্তের মধ্যে অন্ধকার দূর করে দেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথায়, যখন ঘরের মধ্যে দেশলাই জ্বালা হয় তখন কি অন্ধকার একটু একটু করে দূর হয়? মুহূর্তের মধ্যে চলে যায়। এই উদাহরণটা দিলে কি হলো, আমরা তখন ওটা চিন্তা করতে পারলাম, একটা তো কিছু চাই। তো এই চিন্তা করবার জন্যে তিনি আমাদের বললেন, তুমি উপাসনা করো। উপাসনা মানে ওই যে তুমি উদাহরণটা পেয়েছো যে চৈতন্য সবার মধ্যে রয়েছেন, তাকে জানতে পারলেই সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। তিনি বিদ্যুতের মতো, চমকের মতো আসেন ইত্যাদি। এবার সারাক্ষণ ওইটা চিন্তা করতে থাকো, ওটাই তোমার সংকল্প হবে প্রথমেই। তো সংকল্প মানে শুভেচ্ছা, শুভ ইচ্ছা। কি? ব্রহ্মকে জানবো, এটা শুভেচ্ছা, ওটাই সংকল্প। এবারে যখন সেটা করছি, এটা উপদেশ দেবার পর আবার যখন সেই ব্রহ্মচারী জিজ্ঞেস করছে, শিষ্য জিজ্ঞেস করছে, উপনিষদম ভো ব্রূহি, উপনিষদম ভো ব্রূহি, হে ভগবান, অর্থাৎ রেসপেক্টেড হে বলে তাকে ভগবান উদাহরণটি বলছেন, সম্বোধন করে বলছেন, আপনি আমাকে উপনিষদ বলুন। তখন উনি উত্তর দিচ্ছেন, তে উক্তাত উপনিষদ ব্রাহ্মীণ ভাবত উপনিষদ অব্রহ্ম ইতি। গুরু তখন বলছেন যে তোমাকে তো উপনিষদই বললাম, তোমাকে তো উপনিষদই বলা হলো। এবার দুবার কেন বলছেন? তখন এখানে বলতে গিয়ে বলছেন, যখনই দুবার বলে তার মানে ওটার উপরে খুব জোর দেওয়া হচ্ছে, তোমাকে উপনিষদই বলা হয়েছে, উপনিষদই তো বললাম। তা এরকম প্রশ্ন করলেন কেন? শঙ্করাচার্য ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, শিষ্য জানতে চেয়েছেন যে আর কোনো কি সাধন আছে। এই যে আপনি বললেন যে চৈতন্য সর্বব্যাপী সবার মধ্যে, তাই তিনি তদ্বন, তাই তিনি আমাদের সকলের পূজনীয়। এবারে এই চৈতন্যকে জানার জন্য তুমি সংকল্প গ্রহণ করো, আমি জানবো চৈতন্যকে, এই সংকল্প। আর তোমার জানার পদ্ধতি কি হবে? যে সারাক্ষণ এই চৈতন্য আমার মধ্যে রয়েছেন, সবার মধ্যে রয়েছেন, তিনি সর্বশক্তি, তার দ্বারাই আমি দেখতে পাই, তার দ্বারাই আমি শুনতে পাই, তার দ্বারাই কথা বলতে পারি, এই ভাবটা সারাক্ষণ তোমার মনের মধ্যে যেন থাকে। এটার পর শিষ্য যখন বলল, তখন শঙ্করাচার্য ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আসলে ও আরো কোনো পদ্ধতি আছে কি, ওটা জানতে চাইছে। আবার আমাকে উপনিষদ বলুন, মানে এই উপনিষদ শব্দ দিয়ে ও জানতে চাইছে আর কি কিছু আছে। তখন আমরা দেখছি শঙ্করাচার্য বলছেন, তারপরেই এখানে জিজ্ঞেস করছেন ও, জ্ঞানের কথা, সাধনার কথা, এরপরে আর কি কোনো সাধনা আছে তো ব্রহ্ম লাভে সহায়তা হবে? কেননা ঠিক পরের মন্ত্রেই ওই ঋষি তিনি বলছেন, কেন উপনিষদ ঋষি, এবারে হচ্ছে ৮ নম্বর মন্ত্রতে বলছেন, চতুর্থ অধ্যায়ের ৮ নম্বরে, তস্যৈ তপো দম কর্মেতি প্রতিষ্ঠা বেদা সর্বাঙ্গানি সত্যম আয়তনম। সত্য হচ্ছে আয়তন। এবারে একটা খুব সুন্দর করে উনি বলছেন, তস্যৈ তপো দম কর্ম ইতি, তস্যৈ প্রতিষ্ঠা। তো এই যে জ্ঞান লাভের সহায়ক, প্রতিষ্ঠা শব্দ দিয়ে বলা হলো সহায়ক, এই জ্ঞান লাভ করতে তোমাকে সাহায্য করবে। ওই যে ও জিজ্ঞেস করলো, আর কি কোনো উপনিষদ আছে, অর্থাৎ আর কি কিছু আছে যেটা দিয়ে আমি এটা আরো সুবিধে হবে? তখন বললেন, আচ্ছা বেশ। এবারে আরেকবার সাধনার কথা বলছেন, সাধনার সাহায্য হবে কিভাবে? তখন বলছেন, তস্যৈ প্রতিষ্ঠা, এই যে ব্রহ্মজ্ঞানের প্রতিষ্ঠা বা ব্রহ্মজ্ঞান লাভ করতে কি কি সহায়ক হতে হবে? তপ। তো তপটা কি? শারীরিক, মানসিক এবং বাচিক, এই সমস্ত সংযম করতে হবে। তো শারীরিক তপস্যা কি? যে আমরা ঠিক করলাম আজকে উপবাস করব, অর্থাৎ এই যে আমরা প্রায়ই করি, সমস্ত ধর্মের মধ্যেই ফাস্টিং এটা রয়েছে। ফাস্টিং করে কি কি? আজকে জল খাবো না, কোনো কিছু খাবো না, বা ঠিক আছে 12 ঘন্টা খাবো না, তারপরে খাবো, এরকম এরকম সব হয়।
এটা হচ্ছে শারীরিক তপ। কেউ কেউ খালি পায়ে, আমরা ওই কলকাতার গঙ্গা থেকে জল নিয়ে তারকেশ্বর যাব, গিয়ে ওখানে জল দেবো, এখন সব অনেক দেখেছি এরা করছে, শারীরিক তপস্যা। তারপরে ওই ছোটবেলায় দেখতাম যখন সেই কিছু লোক তারা এই নানান গায়ের সমস্ত বড়শি বিধিয়ে তাদের ওই ঝুলছে আর ঘুরছে, তো কি ভয়ঙ্কর তপস্যা, শারীরিক তপস্যা। কেউ কেউ একবেলা খান, কেউ এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকেন, কেউ জলের মধ্যে দাঁড়িয়ে আছেন, দিনের পর দিন তপস্যা করছেন, শারীরিক তপস্যা। এতে কি হয়, ইন্দ্রিয়টা দমন হয়। আমাদের অনেক সাধু খুব একটা চাদর পেতে খাটের উপরে শোন, কাঠের খাট, তার উপরে একটা চাদর পেতে, ওই কষ্টের মধ্যে থাকলে ওই শরীরটা আরাম বোধ করবে না, সেই জন্য শারীরিক তপস্যা। তো তপ মানে শরীর। এরপর হচ্ছে মনের তপস্যা। মনের মধ্যে কামনা আসছে, বাসনা আসছে, ক্রোধ আসছে, তখন এই বারবার সেটাকে দমন করা, এটা হচ্ছে মানসিক তপ। আমার যতই বাসনা আসুক না, আমি ওটা নেব না, ওটা করব না, এ বলে বারংবার কে করে দেবে, আমাকেই করতে হবে। যে তপস্যা করছে, যে মানসিক তপস্যা। আর একটা হচ্ছে বাচিক তপস্যা। বাচিকটা কি, কখনো কাউকে দুঃখ দিয়ে কোনো কথা বলতে নেই। মনের মধ্যে যেমন অন্যান্য বাসনাগুলো এলে তাকে দমন করতে হয়, স্বাভাবিক, সবাই করতেই হবে, কেননা যারাই সাধনা করতে চাইছে ওটাই তো প্রথম। এবারে আমি মনের মধ্যে অন্যের প্রতি বিদ্বেষও রাখবো না। সেজন্য যারা ধর্ম পালন করেন ওরা রাজনীতি বা অন্য কিছুর মধ্যে যেতে পারেন না, যাওয়া উচিত না। যারা একেবারে সাধু সন্ত লোক, তাই স্বামী বিবেকানন্দ এত ভারতবর্ষকে ভালোবাসতেন, তবুও উনি কিন্তু বলে গেলেন তোমরা রাজনীতির মধ্যে যাবে না। কেন? সন্ন্যাসীর ধর্ম হচ্ছে সবাইকে ভালোবাসা। আর যেই রাজনীতি করতে যাব, ভোট দিতে গেলে একে ভোট দেব না ওকে ভোট দেবো, তখন এই বিচার আসবে, একজনকে আমরা খারাপ বলবো, ওইটা ভুল হয়ে যাবে কিছুতেই। সেজন্য রামকৃষ্ণ মিশন ওই জন্যে ভোট দেয় না। তাই না যে আমরা দেশকে ভালোবাসি না, দেশকে খুব ভালোবাসি, কিন্তু আমরা ওই পলিটিক্সটার মধ্যে যেতে চাই না। সবাইকেই আমরা সমানভাবে দেখি আর প্রার্থনা করি সবাই যেন ভালো হয়, যারাই শাসক হবে, যারা চালাবে, যেন ভালো হয়, এইটা। কিন্তু আমরা রাজনীতির মধ্যে যেতে চাই না, অনেকে ভুল বোঝে, বুঝতে পারে না। আমরা তো সন্ন্যাসী মন্ত্র নিয়েছি, প্রতিজ্ঞা নিয়েছি। কি সেই মন্ত্র, কি সেই প্রতিজ্ঞা? না, আমরা সমদৃষ্টি সম্পন্ন হব। সমদৃষ্টি সম্পন্ন হয়ে কোনো একটা পার্টিকুলার গ্রুপকে আমরা কি করে সাপোর্ট করব, এটা ভুল হয়ে যাবে, প্রতিজ্ঞাচ্যুত হয়ে যাবে। আর প্রতিজ্ঞা থেকে সরে গেলেই আত্মধর্ম থাকে না। সুতরাং ওইটা মনে রাখতে হবে যে না, আমরা যখন সন্ন্যাসী হয়েছি, হ্যাঁ ভালো মন্দ সব বুঝলাম, সব ঠিকই আছে, কিন্তু আমরা জানি সমস্ত কিছু ওই চৈতন্যের মাধ্যমেই হয়। যেমন এই গল্পটা কেনোপনিষদের গল্প, দেবতারা ভাবছিল আমরা জয়লাভ করেছি, আমরা এই করেছি, তখন ওই ব্রহ্ম উমার মাধ্যমে তাকে বললেন যে তোমরা অহংকার করছো, জয়লাভ করলে আমারই শক্তিতে, এইটাই হচ্ছে শিক্ষাটা। তা আমরা যারা এই ধর্মের পথে সন্ন্যাস নিয়েছি, আমরা জানবো সব কিছু যা হচ্ছে প্রভুর ইচ্ছায় হচ্ছে, ব্রহ্মের ইচ্ছায় হচ্ছে। সুতরাং আমরা ওটার মধ্যে নিজেকে জড়াবো না, জড়ানো উচিত না। সেজন্য একেবারে নিউট্রাল থাকতে হবে, প্রার্থনা সবার জন্য করতে হবে, এইটাতেই তিনি বলছেন। তো তিনি তস্যই তপো দম কর্মেতি প্রতিষ্ঠা, তখন বলছেন তপতে কি না, শারীরিক ভাবে তপ। মানসিক তপ কি, সবাইকে সমদৃষ্টিতে দেখবো, কারোর নিন্দা মন্দ করব না, কাউকে মনে মনে তাকে কষ্টও দেব না। আর কি, বাচিক তপস্যা, কখনো কোনো একটা শব্দ এমন ব্যবহার করব না যা মানুষকে কষ্ট দেয়, কখনো না। কেউ একটা কোনো কষ্ট পাচ্ছে, তখন তাকে ওইটা জিজ্ঞেস করতে নেই, কখনো বলতে নেই। এটা শ্রী শ্রী মাও খুব বলতেন, এই বাচিক তপস্যাটা খুবই কঠিন। লোকেরা অন্যান্য গুলো করে কিন্তু বাচিকটা বুঝতে পারে না, মজা করেও দুঃখ দিয়ে ফেলে, কখনো করতে নেই এই বাচিক তপস্যা।
ইন্দ্রিয় সংযম হচ্ছে, তাতে কি হবে? মনটা একাগ্র হবে। তা তপ মানে কি, তপস্যা মানে কি? শ্রী শ্রী মা শারদামণি দেবী খুব সুন্দর তিনি বলছেন, ওইটাই এত সোজা করে বলে দেন। মা বলছেন, তপস্যার কি বাবা? কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখা, অর্থাৎ মনটা যেন জগতের কোনো কিছুর মধ্যে না থাকে, সেটা সদা সর্বদা যেন ব্রহ্মে স্থিত হয়ে থাকে, সেই চৈতন্যের মধ্যে থাকে, চেতনার মধ্যে থাকে। ও সেইটার জন্য কখনো আমরা গান শুনছি, কখনো মন্ত্র পাঠ করছি, কখনো ধ্যান করবার চেষ্টা করছি, কখনো বিচার করছি, কখনো কর্ম করছি, সবার মধ্যে দিয়ে সারাক্ষণ মনটাকে ওই ওই অবস্থায় রাখা, তাকেই বলছেন তপস্যা। এটা ঠিক ঠিক তপস্যা। শুধু খালি পায়ে হাঁটলাম, কিংবা খেলাম না, কিংবা মাথায় জটা রাখলাম, এগুলো তপস্যা বটে, শরীরকে মনকে খুবই সাহায্য করে। কিন্তু আসল তপস্যাটা হচ্ছে সারাক্ষণ ঈশ্বরের চিন্তার মধ্যে থাকা। আমি ঈশ্বর শব্দটা ব্যবহার করছি, বুঝতে সুবিধা হবে। তা এখানেতে বেদান্তে যখন বলছেন, যখন জ্ঞানের প্রসঙ্গ আসছে, ব্রহ্মের প্রসঙ্গ, তখন ওই চৈতন্য সর্বভূতে সেই প্রেমময়। দম হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় গুলোকে সংযম করা। তো জ্ঞানেন্দ্রিয়, আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা কি করে? ওরা বিষয়ে গিয়ে সেখান থেকে আহরণ করে নানান বিষয়। এখন চোখ গিয়ে রূপের উপরে, কান শব্দে, নাক সে গন্ধে, জিহ্বা তখন সে কোনো টেস্ট করছে, স্বাদ গ্রহণ করছে। এইগুলোকে যখন আমরা কন্ট্রোল করছি, এটাকেই বলছে আহার সংযম। এখন আমরা অনেক সময় অনেকে ভুল করে আহার মানে ওই খাওয়া, যেটা জিভ দিয়ে খায়, ওটার উপরেই শুধু, বাকিগুলোর উপরে তারা ধ্যান দিচ্ছে না, তারা অত গুরুত্ব দিচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে। এই 5টা ইন্দ্রিয়কেই সংযত করতে হবে। তারপরে বলছেন যে কর্মেন্দ্রিয়, যে হাত, পা ইত্যাদি ইত্যাদি, এগুলোকে মনটা সংযত হলে ওগুলো আর করবে না। তারপরে হচ্ছে কর্ম, এই নিষ্কাম কর্ম করতে হবে। শঙ্করাচার্য তিনি এই কর্মের ক্ষেত্রে বলতে গিয়ে যেটা বলছেন, তখনকার দিনে খুবই চলতো, সেটা হচ্ছে যাগযজ্ঞ। এখনো প্রচুর প্রচুর জায়গায় বহু হাজার টাকা খরচা করে খুব যজ্ঞ হয়। কিন্তু স্বামী বিবেকানন্দ, যেটা আমাদের শঙ্করাচার্যের পর এসে বিবেকানন্দ যে বেদান্ত শেখাচ্ছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বেশ তো, ওই আগুন জ্বালিয়ে যজ্ঞ করে সেটা হতেই পারে, হবে, কেন হবে না? অবশ্য হবে। কিন্তু ওই যে মানুষের মধ্যে যিনি রয়েছেন, সেই যে চৈতন্য রূপী অগ্নি, আমরা তার চয়ন কেন করব না? তাকে কেন পুজো করব না? তাকে খাদ্য দিয়ে, তাকে শিক্ষা দিয়ে, তাকে ওষুধ দিয়ে, তাকে বস্ত্র দিয়ে, বাসস্থান দিয়ে যদি সেইটা সেবা করতে পারি, কিন্তু তার বদলে শুধু জ্ঞানের জন্য প্রার্থনা করব, ওইটা হলো নিষ্কাম কর্ম। ওই কর্ম বন্ধন করে না, ওই কর্ম আমাদের মুক্তি দেয়। তখন বলছে এটাই হচ্ছে প্রতিষ্ঠা। তাই ব্রহ্মবিদ্যা লাভ করতে হলে এইগুলোর উপর নির্ভর করে। বেদা সর্বাঙ্গানি, বেদের নানান অঙ্গ আছে। শঙ্করাচার্য এটা ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে আমাদের তো 4টে বেদ আমরা জানি, ঋক, সাম, যজুর, অথর্ব, আর তার সঙ্গে বেদাঙ্গ, বেদের অঙ্গ 6টা। সেটা কি কি? তাতে বলতে গিয়ে বলছেন শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দম, নিরুক্তম, জ্যোতিষামিতি। এই যে ছন্দসাম এবং জ্যোতিষ, এই জ্যোতিষটাও কিন্তু আমাদের বেদাঙ্গের মধ্যে পড়ে। এই শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তম, ছন্দসাম, জ্যোতিষাম, তো এই 6টা হচ্ছে বেদের অঙ্গ। এগুলো সমস্ত পড়তে হবে। নারদের এরপরে পুরো জ্ঞান ছিল, তাই যে দেবর্ষি নারদ, ওনার এই 6টা বেদাঙ্গ পড়া রয়েছে, বেদ পড়া আছে ইত্যাদি। তো এইটা আমাদের সাহায্য করতে পারে। তো উপনিষদের জ্ঞান লাভ করতে হলে স্বাধ্যায় অবশ্যই দরকার। স্বাধ্যায়টা মানে কি? শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করা। শুদ্ধ একটুখানি কথাবার্তা নানা রকম, কেউ কেউ আছে না খুব
সুন্দর কথা বলতে পারেন, ভাষার উপরে দক্ষতা আছে, বাস ওরা একেবারে এমন সমস্ত বক্তৃতা করছেন, চতুর্দিকে খুব পপুলার, কিন্তু খুব ভালো, অনেক লোকে এটা জানতে পারে, কিন্তু শ্রদ্ধা এটা করতে হয়, মানে শ্রদ্ধার সঙ্গে, অর্থাৎ আমি এটা শিখবো, আমি এটা জানবো, এই শ্রদ্ধাটার সঙ্গে সঙ্গে ওইটা পড়তে হয়। সত্যম আয়তনম, তখন বলা হলো যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এই জ্ঞানের প্রকাশের স্থান, এই সত্যম আয়তনম, সত্য যা কখনো পরিবর্তিত হয় না। তো ভগবান শ্রীরামকৃষ্ণ একবার গিরিশচন্দ্র ঘোষ আর স্বামী বিবেকানন্দ খুব তর্ক হচ্ছে, ঠাকুরই বলেছেন তোমরা তর্ক করো, ইংরেজিতে তর্ক করো, আমি শুনবো, কিন্তু ইংরেজিতে তর্ক হলো না, তো ওই বাংলাতেই হচ্ছিল। করতে করতে যখন ওরকম স্বামী বিবেকানন্দ, তখন তো বাচ্চা, 16-17 বছর বয়স, সে যখন বলছে যে ঈশ্বর এই মন দিয়ে বোঝা যায় না, ঠাকুর বলছে না, মন দিয়ে বোঝা যায় না এটা ঠিকই, তবে শুদ্ধ মনের গোচর, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। তা শুদ্ধ বুদ্ধিটা কি? শুদ্ধ শব্দটার অর্থ হচ্ছে যেখানে কোনো জাগতিক চিন্তা নেই। জাগতিক চিন্তা যেখানেই থাকবে সেখানে অহংকার থাকবে। তো অহংকার শূন্য হয়ে যাবার পর মনটার যে অবস্থা সেটাই হচ্ছে সত্যম আয়তনম। তো আয়তন অর্থাৎ তিনি সেখানে অবস্থান করেন, কে? সত্য। সত্যকে যা কোনোদিন পরিবর্তিত হয় না। তারপর একেবারে শেষ মন্ত্রে গিয়ে এবারে বলছেন ইয়োবায়তাম এবম বেদ অপহত্য পাপ মানম अन्ते स्वर्गे लोके जाये প্রতিতিষ্ঠতি প্রতিতিষ্ঠতি বলে এবারে শেষ করলেন। এই নবম যে মন্ত্রটি সেটা দিয়ে শেষ হচ্ছে ইয়োবা, যে কেউ, ইয়োবা এখানে কিন্তু হিন্দুরা বা শুধু হিন্দুরা বা ব্রাহ্মণরা এসব কিচ্ছু বলছেন না, ভাষা ধর্ম জাতি কোনো কিছুই নেই, যে কেউ এই জ্ঞানটা লাভ করতে পারে। यो वा, ये কেউ, এতাম এবং বেদ, এই জ্ঞান লাভ করতে পারে। কি করে লাভ করবে? পাপমানম অপহত্য, পাপটাকে নাশ করে। পাপমানম মানে কি? পাপ মানে হচ্ছে বাসনা। যখন আমরা পাপ শব্দটার অর্থই হচ্ছে জাগতিক বাসনা, মানেই হচ্ছে পাপ। তো পাপ ও অপহত্য, এই জাগতিক বাসনাটাকে যখন দূর হয় তখন কি হবে? অনন্তে স্বর্গে লোকে ইয়ে প্রতিতিষ্ঠতি প্রতিতিষ্ঠতি। দুবার বলছেন কেন? একেবারে নিশ্চিত করে দৃঢ় করে বলছেন। কোথায় যাবে? স্বর্গে। স্বর্গ তো গিয়ে আবার ফিরে আসতে বলছেন না, এই স্বর্গটা হচ্ছে শ্রেষ্ঠ লোক, এখানে অনন্তে চিরন্তন স্বর্গে তুমি যাবে। কেউ কেউ বলছে ব্রহ্মলোক, আর কেউ বলছে মুক্তি, অর্থাৎ চিরদিনের জন্য মুক্তি পাবে। তা প্রথমে প্রশ্নটা হচ্ছে, প্রথমে একটা প্রশ্ন করছেন কেনে সীতাম পততি প্রসিতাম মনহা, আপনাদের মনে আছে যারা পড়ছেন, এ কি হচ্ছে, আমার মনটাকে কে নিয়ে যাচ্ছে, আমার ইন্দ্রিয়গুলোকে কে পরিচালনা করছে। তারপরে ঋষি উত্তর দিচ্ছেন, তারপরে একটা গল্পের মধ্যে দিয়ে উত্তর দিলেন। এইবারে যখন এসে শেষে তিনি বলছেন তুমি তোমার অহংকারটাকে দূর করো, দূর করলেই সত্য তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। শঙ্করাচার্য এই সত্য বলতে গিয়ে বলছেন কুটিলতা, মিথ্যা আর মায়া শূন্যতা। কুটিলতা, যাদের মনটা কুটিল হয়, কোনো কিছু সোজাভাবে নিতে পারে না, প্রত্যেকটা পেছনে কেন এরকম বললো, কেন এরকম করলো, এর পেছনে নিশ্চয়ই এটা আছে, ওগুলো সংস্কার থেকে আসে, পূর্ব কর্মের ফল থেকে। তাই ঠাকুর বললেন যারা সরল হয় তারা পূর্বজন্মের অনেক তপস্যার ফলে সরল হয়। সরল মানে বোকা না, সরল মানে বুদ্ধিমান, কিন্তু সব জিনিসটাকে সোজাভাবে নেয়, অত কুটিল ভাবে নেয় না। এই কুটিলতা যাদের মধ্যে আছে, যারা মিথ্যাকে আশ্রয় করে, আর যারা মায়া, মায়া মানে ওই জাগতিক জিনিসটাকে যারা সত্য বলে মনে করে, তাদের কিন্তু এই সত্য লাভ হবে না।
তো সেই জন্য উনি বলতে গিয়ে বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় বলতে গিয়ে আমরা বলতে পারি, আমি মলে ঘুচিবে জঞ্জাল। এই যে আমিটা যদি আমরা বিচার করে দেখার চেষ্টা করি, আমি এই শরীরটাকে বলি আমি, কিন্তু আমি মাঝে মাঝেই বলি যে যদি আমার মায়ের কোলের শোয়া অবস্থায় কোনো ছবি কেউ আমাকে দেখায়, আমি চিনতে পারবো? চিনতে পারবো না। কেউ যদি বলে দেয় এটাই তুমি, তখন ও আচ্ছা এটাই আমি নাকি? ছোটবেলার ছবি দেখে আমি চিনতে পারছি না, তার মানে ওই শরীরটা যেটাকে আমি বলছি, ওটা ছোটবেলায় কি ছিল না? তখন তো ছিল না। মনটা পরিবর্তন হচ্ছে, চিন্তার পরিবর্তন হচ্ছে। সুতরাং তাহলে গোলমালটা কোথায়? আমিটাই গোলমাল। তাই স্বামী ঠাকুর বললেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। তো খুব ভালো লাগলো। এখন সদানন্দ ইউটিউবের মাধ্যমে এটা প্রচারিত হচ্ছে, লোকেরা শুনছেন, আপনারা খুব মন দিয়ে পড়ছেন। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কঠ উপনিষদ। তো কঠ উপনিষদটা আপনারা কেউ কেউ যাদের কাছে বই আছে একটু পড়তে পারেন। আমি মার্চ মাসের থেকে আবার শুরু করব, ঠাকুরের তিথি পুজোর পর থেকে মার্চ মাসে। খুব ভালো লাগলো। সবাই ভালো থাকুন। আসুন একসঙ্গে আমরা শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। এই যে তিনবার শান্তি কেন বলা হয়? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। আমি শেখাই আঙুলটা যদি উপর দিকে থাকে তাহলে প্রকৃতি, প্রকৃতির থেকে যত উৎপাত, আদি দৈবিক দৈব, আদি ভৌতিক। এবার আঙুলটা সামনের দিকে গেল, অর্থাৎ যত প্রাণী, মানুষ হোক আর পশু হোক আর কিছু হোক, তার থেকে সমস্যা। এবার হচ্ছে আধ্যাত্মিক, নিজের মন। তো নিজের মনটা যেন খুব আনন্দে থাকে, কখনো নিজেকে দুঃখে রাখতে নেই। সবাই আমরা যেন আনন্দে থাকি। নানান রকমের সমস্যা তো জীবনে আসেই, তবু ঠিক করতে হবে, নানা সমস্যা এসে আসুক, কিন্তু আমার আনন্দটা নষ্ট না হয়, এইটা খুব করে প্রার্থনা করতে হবে। আচ্ছা, নমস্কার।